সো কাউন্টের পর্বতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো কাউন্ট কিভাবে করব, অর্থাৎ গণনা করা, টোটাল আমাদের এখানে কতগুলা সেলে কতগুলা সংখ্যা দেওয়া আছে এটা আমরা কিভাবে গণনা করব। অর্থাৎ যেটা বোঝাচ্ছি যে 100 200 300 400 500, এই 500 এখানে টোটাল কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5, এখানে টোটাল 5টা সংখ্যা আছে। আমরা এটা এক্সেলের মাধ্যমে কিভাবে গণনা করব সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পুরো ফুল পেজে মনে করেন আপনার সংখ্যা থাকতে পারে। সবগুলো সংখ্যা কিভাবে আমি অর্থাৎ গণনা করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো গণনার ইংরেজি হচ্ছে কাউন্ট। কাউন্ট হচ্ছে গণনা করা, ইকুয়াল COUNT, কাউন্ট। অর্থাৎ গণনা করার সূত্র হচ্ছে কাউন্ট দিয়ে ব্যবহার হবে। কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট, এই প্রথম সেল সংখ্যা, তারপরে কোলন, তারপরে লাস্টের সেল সংখ্যা, ব্র্যাকেট। অর্থাৎ প্রথম সেল সংখ্যা এবং লাস্টের সেল সংখ্যার মধ্যে যতগুলো সংখ্যা আছে সবগুলা আমার গণনা করে দেখাবে। আমরা যোগ যে পদ্ধতিতে করি সেম একই পদ্ধতিতে আমাদের এই কাউন্ট করতে হবে। সো আমরা যদি ইন্টারপ্রেস করি, ওকে 5, এখন 1 2 3 4 5, 5টা সেলের সংখ্যা দেওয়া আছে। এখন যদি আমি এখানে 5 দিই, এখানে আমি 9 দিই, এই সবগুলো সেলের আমি এখানে কাউন্ট করব। ইকুয়াল COUNT ফার্স্ট ব্র্যাকেট। আমরা যদি আরেকটা পদ্ধতিতে করি, এইভাবে প্রেস করি তাহলেও হবে, অথবা প্রথম সেল সংখ্যা লাস্টের সেল সংখ্যা হচ্ছে 9 আর এটা হচ্ছে 5। তাহলে এটা যদি করতে চাই আর এটা যদি করতে চাই তাহলে এই বরাবর এইখানে প্রেস করতে হবে। তাহলে এইটা সহ এবং এইটা সহ ক্লিক হবে, অর্থাৎ একটা ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলবে। আমরা এখানে ব্র্যাকেট এন্টার। টোটালি হচ্ছে কয়টা? 8টা। এখন আমি আপনাদেরকে গুণে দেখাবো। যেমন এখানে 5টা, 6 7 আর এই 1 8, টোটাল হচ্ছে 8টা। এই হচ্ছে কাউন্ট করা। আশা করি কাউন্ট করা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কাউন্ট করতে হয়। অর্থাৎ সবগুলো লেখা আপনার সিরিয়াল অনুসারে সাজানোর পরে নিচে কাউন্ট প্রেস করে যেভাবে যোগ করেন সেভাবে ফার্স্ট সেল এবং লাস্ট সেল দিয়ে এন্টার প্রেস করলেই কাউন্ট করা হয়ে যাবে। এখন আমরা দেখা হচ্ছে কাউন্ট ইফের ব্যবহার। কাউন্ট ইফ অর্থাৎ এখানে কিছু সেলে মান দেওয়া আছে, যেমন এ থেকে 5, 1 থেকে 5 পর্যন্ত এই কয়েকটা সেলে অর্থাৎ এই কয়েকটা র বা এই কয়েকটা কলামের মধ্যে যে মান দেওয়া আছে সেই মান আমরা বের করব কাউন্ট ইফের মাধ্যমে। অর্থাৎ কাউন্ট ইফের কাজ হচ্ছে, এখানে আমাদের শর্ত আছে এর মধ্যে 300 এর উপরে 300 এর উপরে কতগুলো সেলে মান দেওয়া আছে, অর্থাৎ 300 এর উপরে আছে 500 এবং হচ্ছে 400। ঠিক আছে, তো আমরা এটাই বের করব। তো 300 এর উপরে হচ্ছে আমাদের 500 আর 400 আছে, এটা আমরা কিভাবে বের করব? এটা হচ্ছে কাউন্ট ইফের মাধ্যমে বের করব। কাউন্ট ইফের মাধ্যমে হচ্ছে ইকুয়াল COUNTIF, কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেল সংখ্যা, তারপরে হচ্ছে কোলন লাস্টের সেল সংখ্যা, তারপরে হচ্ছে কমা, ইনভার্টেড কমা, তারপরে কি হচ্ছে এখানে 300 এর উপরে, তাহলে উপরের জন্য স্টার্টার দেন কতর উপরে? 300 এর উপরে, আবার ইনভার্টেড কমা এন্ড দেন ব্র্যাকেট। অর্থাৎ 300 এর উপরে যে সংখ্যাগুলো আছে, 300 এর উপরে কত আছে? 300 এর উপরে আছে হলো 400 এবং 500, এটা হচ্ছে সংখ্যা। এই কাউন্ট হতে সংখ্যা জাতীয় কোনো কিছু গণনা করে। এখানে 300 এর উপরে 200 আর 100 এটা বোঝাইতেছে না, 300 এর উপরে হচ্ছে সংখ্যা জাতীয়। যেমন যে কলামের 13 নম্বর র থেকে যে কলামের 17 নম্বর র পর্যন্ত 100 থেকে 500 এর মধ্যে 300 এর উপরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো গণনা করে আমি আমাদেরকে দেখাবে কত হয়। 300 এর উপর আছে 400 এবং 500 2। এটাই হচ্ছে কাউন্ট ইফের ব্যবহার। এখন আমরা এখানে 300 এর উপরে আছে, এখানে যদি আমরা 300 এর নিচে বের করতে চাই,
300 এর নিচে কতগুলো সেলে মান দেওয়া আছে তা আমি বের করব। আচ্ছা, 300 এর নিচে কতগুলো সেলে মান দেওয়া আছে, সেম আমরা এটা যদি এডিট করে দিই তাহলেও হবে, অথবা আমি নতুন করে লিখতেছি ইকুয়াল কাউন্টিফ ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেল কোলন লাস্টের সেল কমা ইনভার্টেড কমা 300 এর উপরে ছিল, এখন 300 এর নিচে লেস দেন 300 ইনভার্টেড কমা ব্র্যাকেট। এটা হচ্ছে সূত্র। 300 এর নিচের সংখ্যাগুলো কতগুলো মান দেওয়া আছে এটা আমার বের হয়ে যাবে। 300 এর নিচে আছে 200, যেমন 200 আর 100 300। আমি এখানে যদি আর একটি সেল ব্যবহার করি, অর্থাৎ এইটা আমি এখানে দিলাম হচ্ছে 50। সো এখানে আমি এটা যদি আমি এডিট করি যে 300 এর নিচে এখানে যে 15 জায়গায় হচ্ছে এটা হবে যে 14, ইন্টার, 3টা হয়ে গেল। 300 এর নিচে আছে 200 150 সেম সূত্রের মাধ্যমে, অর্থাৎ এটা হচ্ছে যে ইকুয়াল কাউন্টিফ ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেল সংখ্যা কোলন লাস্টের সেল সংখ্যা কমা ইনভার্টেড কমা লেস দেন 300 ইনভার্টেড কমা ব্র্যাকেট। 3টা এই হচ্ছে কাউন্টিফের ব্যবহার। অর্থাৎ আপনার এই যেমন এই একটা এক্সেল শিট, এখানে অনেকগুলো সংখ্যা আছে, এখানে অনেকগুলো সংখ্যা আছে, আপনি জানেন না এখানে কতগুলো সংখ্যা আছে। এখন আপনি এখানে বের করবেন হচ্ছে 43 এর নিচে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আপনি গুণে বের করবেন। 43 এর নিচে কতগুলো সংখ্যা আছে, তো 43 নিচে কতগুলো সংখ্যা আছে, কাউন্টিফ ফার্স্ট ব্র্যাকেট। এইভাবে আপনি যদি একটা টান দেন সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন যে কোলন লাস্টের সেল প্রথম সেল সংখ্যা কোলন লাস্টের সেল সংখ্যা কমা ইনভার্টেড কমা 43 এর নিচে লেস দেন 43 ইনভার্টেড কমা ব্র্যাকেট। 43 এর নিচে যে সংখ্যাগুলো আছে 7টা, 1 2 3 4 5 6 6 7, টোটাল 43 এর নিচে 7টা সংখ্যা আছে। তো এই হচ্ছে কাউন্টিফের ব্যবহার, অর্থাৎ গণনা করা এবং এত এর নিচে কতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো গণনা করা, এত এর উপরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো গণনা করা। সো এই হচ্ছে কাউন্টিফ এর ব্যবহার। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।